আসসালামু আলাইকুম। আজ আমি বানাতে যাচ্ছি মালটার শরবত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এভাবে করে মালটার খোসা ছাড়িয়ে নেবেন ছুরি দিয়ে। আমি এখন এগুলো মালটাগুলো কেটে নিয়েছি। তো মালটা যদি হাতের কাছে যদি না থাকে, যদি কমলা যদি বাসায় থাকে, তাহলে আপনি কমলা দিয়েও বানাতে পারেন। তো এখন আমি ব্লেন্ডারের জগে এগুলো ঢালবো। সম্পূর্ণ মালটা আমি দিয়ে দিলাম। তো প্রথমে এবারে দিব তো এখন আমি চিনি দিব 4 চামচ। তো যারা মিষ্টি কম খেতে চান তারাও কম করে দিতে পারেন আপনাদের নিজের স্বাদ অনুযায়ী। তো এখন আমি পানি দিব। তো এখন আমি মেশিনটা অন করে দিব। তো এখন আমার এগুলো শরবত বানানো শেষ। তো এখন আমি এগুলোর ভিতরে যেগুলো তো এখন আমি বিট লবণ দিব। পরিমাণে খাওয়ার ইচ্ছা ততটুকু খেতে পারেন। তো আমি এগুলো ছোবাগুলো একটির ভিতরে যেগুলো ছোবা ছিল এগুলো আমি হাত দিয়ে ছেঁকে তারপর আমি এই বিট লবণ দিয়েছি। আপনারা ছাঁকনি দিয়েও ছাঁকতে পারেন। তো এখন আমি এখন আবারও ব্লেন্ড করছি বিট লবণ মেশানোর জন্য। তো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের তৈরি হয়ে গেল ফ্রেশ মালটা জুস। তো এই মালটা জুস খেতে অনেক সুস্বাদু ছিল। তো বাহিরের মালটা জুস না কিনে, বাইরের অরেঞ্জ প্যাকেটের জুস না কিনে আপনি ঘরে বসেই এরকম ফ্রেশ মালটা জুস বানাতে পারবেন। তো এইটা আপনি গরমের দিনও খেতে পারবেন, শীতের দিনও খেতে পারবেন মন ঠান্ডা রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব প্লিজ।